হ্যালো এভরিওয়ান, আমি রিমা। আমার নতুন আর ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। বেশ কয়েকদিন ধরে আমি এই সোয়েটারটা বুনছিলাম, তো সেই কারণে আমি ভিডিওর দিকে সময় দিতে পারিনি। যদিও সোয়েটারটা আমি বোনা আরম্ভ করেছিলাম আগের বছর, তবে বেশ কিছু কারণে মাঝখানে কয়েকটা মাস সোয়েটারটা নিয়ে বসা হয়নি। তো তারপরে আমি লাস্ট একটা মাস টানা এটাকে করে কমপ্লিট করেছি। আর এগুলো করতে না প্রচুর টাইম লাগে। এটা কিন্তু মেশিনে বোনানো, এটা পুরোটাই আমার হাতের তৈরি। তা তোমাকে দেখাচ্ছি কী দিয়ে তৈরি করেছি। এই যে কাঁটাগুলো দেখছো, এগুলোকে উল কাঁটা বলে। তো এই কাঁটাগুলো দিয়ে কিন্তু বাড়িতে এটা আমি পুরোটাই হাতে বুনেছি। আর ডিজাইনটা তোমাকে আমি ক্লোজ করে একবার দেখিয়ে দিচ্ছি। জানি না তোমরা ফোনে কতটা বুঝতে পারছো। পুরো হঠাৎ একটা টেম্পলের ডিজাইন রয়েছে, খুবই সুন্দর। সামনে থেকে দেখলে তোমরা ভালো বুঝতে পারতে। এটা আমি দুটো কালারের উপর করেছি, ওপরটা আর হাতাটা একটা কালারের আর নিচটা আর একটা কালারের। আর এই সোয়েটারের দেখো বাম পাশে লেখা রয়েছে কেয়ার। যদিও এটা সেলফি ক্যামেরা ভিডিওটা করেছি বলে এটা উল্টা দিকে দেখাচ্ছে। তো এখানে সোয়েটারটা আমি যাকে দেবো তার নামের প্রথম লেটার, আর যেহেতু আমি দিচ্ছি তো আমার নামের প্রথম লেটার, মানে দুজনের নামে দুটো লেটার আমি এখানে সেলাই করে দিয়েছি, যাতে এটা সারা জীবন স্মৃতি হিসাবে রয়ে যায়। আর এটা আমি কার জন্য বানিয়েছি সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর যারা এখনও বুঝতে পারেনি তারা ওয়েট করো, ভিডিওতে আমি তাকে দেখাবো, সোয়েটারটা তাকে পরিয়ে একদম দেখাবো যেটা কেমন লাগছে তাকে পরে, ঠিক আছে? তো তার জন্য তোমরা কিন্তু কেউ স্কিপ করে চলে যেও না, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই সোয়েটারের ডিজাইনটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন দুপুর 2টো মতো বাজে। আমি দুপুরে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রান্নাঘরে কয়েকটা কেক বানাতে। আসলে আজ সন্ধে যাবো মামা বাড়ি, তো কেকগুলো বানিয়ে মামা বাড়িতে নিয়ে যাব। আজকে আমি একসাথে অনেকগুলো কেক বানিয়েছি। আর তার মধ্যে না কেকের পুরো ভিডিওটা আমার রেকর্ডই করা হয়নি। এরপরে আমি যেদিন বাড়িতে কেক বানাবো সেদিন আমি কেক বানানোর পুরো প্রসেসটা তোমার সাথে শেয়ার করে দেবো। তো দেখো, তাড়াহুড়োর মধ্যে এখানে আমার 4টে কেক বানানো হয়ে গেছে। তো দুটো রয়েছে টুটি ফুটি কেক, আর একটা রয়েছে ভ্যানিলা কেক, আর একটা বানিয়েছি চকলেট কেক। যদিও এই টুটি ফুটি কেকগুলো এমনি খাওয়া হবে, তবে এই ভ্যানিলা কেক আর চকলেট কেক এই দুটো কেক আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করবো। তো প্রথমে চকলেট কেকটা নিয়ে নিয়েছি। চকলেট কেকটা ডেকোরেশন করার জন্য আমি এখানে চকলেট ক্রিমও বানিয়ে নিয়েছি। তো প্রথমে আমি চকলেট কেকটার ওপরে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, যাতে কেকটা অনেকটা সফট থাকে। আর তারপরে আমি যে চকলেট ক্রিমটা বানিয়েছিলাম ওটা কেকের ওপরে আর চারদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আসলে কাল হলো আমার ভাইয়ের বার্থডে। আমার ভাই মানে আমার মামার ছেলে, আর যেহেতু আজ মামা বাড়ি যাচ্ছে কালকে, ওর বার্থডের জন্য দুটো কেক বানিয়ে নিয়ে যাবো। তো এই ক্রিম কেকগুলো আসলে ওরই জন্য বানানো। আর ও চকলেট কেক খেতে ভীষণ পছন্দ করে, ওর জন্য আমি চকলেট কেক বানিয়েছি। কেকের চারপাশে চকলেট ক্রিমটা লাগানোর পরে আমি তার ওপরে কিছুটা সাদা ক্রিম দিয়ে আমার ভাইয়ের নামটা লিখে দিচ্ছি। আমার ভাইয়ের নাম ঈশান। যদিও ঈশানের স্পেলিং হলো ISHAAN, তবে আমার কেকটা যদি খুবই ছোটো, তো AA লেখার মতো জায়গা আমার কাছে ছিল না, তাই আমি এখানে একটা এই লিখে কাজ চালিয়ে দিয়েছি। আর বাড়িতে কিছু জেমস চকলেট ছিল, তো সেগুলোকে আমি চারদিকে দিয়ে দিচ্ছি, যাতে কেকটা দেখতে একটু কালারফুল লাগে। তো এই যে ফাইনালি আমার একটা কেক ডেকোরেশন ডান। দেখো তো কেমন হয়েছে। আর যেহেতু এটা আমার ভাইয়ের 4 বছর জন্মদিন, তাই আমি কেকের নিচে ছোট্ট করে 4 লিখে দিয়েছি। তো এই তো আমাদের একটা কেক ডেকোরেশন কমপ্লিট। এবার চলে আসি 2 নম্বর কেকটাতে, মানে ভ্যানিলা কেকে। তো ভ্যানিলা কেকটা আমি দুভাগে কেটে নিয়েছি, মানে মাঝ বরাবর কেটে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি নিচের লেয়ারটার উপর কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম, তার উপর আরেকটা লেয়ার রেখে তার উপরও ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগানোর আগে কিন্তু আমি সুগার সিরাপ লাগিয়েছিলাম, তো সেটা রেকর্ড করা হয়নি। তো তারপরে না আমার কাছে একটা ওই শপিং মলের ডিসকাউন্ট কুপন ছিল, তো ওইটা একটু মোটা ধরনের ছিল ওই কার্ডটা। তো ওটা দিয়েই আমি কেকের ওপরটা চারপাশটা একটু প্লেন করে নিলাম। আর তারপরে আবার কিছুটা ক্রিমের মধ্যে আমি সামান্য একটু ফুড কালার মিশিয়ে একটু অন্যরকম কালারটা এনে সেটা দিয়ে ওপরে হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি। আর হ্যাপি বার্থডে লেখাটা একেবারেই টেরা বেঁকা হয়ে গেছে। আসলে যারা প্রফেশনালি কেক বানায় তাদের কাছে কিন্তু কেক বানানোর অনেক ধরনের জিনিসপত্র থাকে সব কিছু ডেকোরেশন করার জন্য। তবে আমার কিন্তু বাড়িতে কিছুই নেই, মানে টুকটাক যা যা ছিল তাই দিয়েই বানিয়েছি, তাই এমন তোর অবস্থা আমার কেকের। তো যাই হোক, মোটামুটি কাজ চলার মতো হয়েছে একটা। কেকের ওপরে হ্যাপি বার্থডে লেখার পরেও আমার কাছে ক্রিম কিছুটা বেশি হয়েছিল, তো সেটা দিয়ে আমি কেকের চারপাশে একটু আঁকিবুকি এঁকে দিচ্ছি ক্রিমটা শেষ করার জন্য। তো এই তো তারপরে আমাদের এই আঁকিবুকি আঁকা ভ্যানিলা কেকটাও রেডি হয়ে গেছে। আর চকলেট কেক নাকি ভ্যানিলা কেক, দুটো কেকের মধ্যে কোন কেকটা বেশি ভালো লাগছে আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এতগুলো কেক বানাতে আমার দুপুর গড়িয়ে হয়ে গেল সন্ধে, আর সন্ধেবেলা চলে এলো মিস্টার সেন, যার জন্য আমি এত দিন ধরে নিজের হাতে সোয়েটারটা বুনেছিলাম। তারপর ওকে সোয়েটারটা পরতে বললাম ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য। তো সোয়েটারটা পরলো, দেখো তো সোয়েটারটা পরে কেমন লাগছে। আমার তো ভীষণই ভালো লাগছে ওকে দেখতে। তবে সোয়েটারের একটা জায়গায় একটু প্রবলেম হয়ে গেছে, সোয়েটারের হাতাটা ওর তুলনায় একটু বেশি বড় করে ফেলেছি। তবে ও বললো সমস্যা নেই, ও ঠিক গুড়িয়ে পরে নেবে। আর আমার তো সব থেকে বেশি ভালো লাগছে এই জায়গাটায়। দেখো কি সুন্দর, ওর বুকের বাম পাশে আমাদের নামের দুটো লেটার জল জল করছে, তাই না? অনেক তো মিস্টার সেনকে দেখলে, এবার তোমরা একটু আমায় দেখো।
বলেছিলাম না মামা বাড়ি যাবো, তো সেজন্য রেডি হচ্ছিলাম। আর আজকে এই বস্তাটা বের করেছি পরে যাওয়ার জন্য। এই সোয়েটারটাকে বস্তা বলছি কারণ এটা এত ভারী, এত মোটা যে কি বলবো। জানো তো এই সোয়েটারটা আগের বছর মিস্টার সেন কাশ্মীর থেকে আমার জন্য এনে দিয়েছিল। তবে এই সোয়েটারটা এতটাই ভারী আর মোটা যে এটা কনকনে শীত ছাড়া পরার জন্যই। তাই এটা এখনও একবারও পরা হয়নি, আজকে প্রথমবার পরছি। এটা পরলে এত গরম লাগে যেন দম বন্ধ হয়ে আছে। আর যেহেতু এখন সন্ধে হয়ে গেছে, বাইরে বেশ ঠান্ডা, তার উপরে বাইকে করে যাব, তো ভাবলাম আজকে এটা পরি। এদিকে আমার মাও রেডি, আজকে মা আর আমি দুজনে মিলে যাচ্ছি মামা বাড়িতে। আর আমার মা আমাকে সবসময় বলে আমি নাকি মাকে আমার ভিডিওতে একটুও দেখাই না, তো সেই জন্য আজকে মাকে ভালো করে দেখিয়ে দিলাম। তো চলো এবার বেরিয়ে যাই, কারণ কথা বলতে বলতে না অনেকটাই সন্ধে হয়ে গেছে। দেখেছো চারিপাশটা কীরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, আর বাইরেটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা, যেটা ঘরের ভিতরে বোঝাই যাচ্ছিল না। তো বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছিলাম পাঁশকুড়াতে, আর এসেই ঢুকে পড়েছি একটা গিফটের দোকানে আমার ভাইয়ের জন্য কিছু একটা কিনতে। কারণ বললাম না কালকে আমার ভাইয়ের বার্থডে, তাই ওর জন্য কিছুটা দেখছিলাম। আর এখান থেকে পছন্দ হলো এই জিনিসটা। এইটা কি বলো তো, এটা হলো একটা পেন্সিল বক্স। এই যে দেখো, এটাকে খুলে এর ভেতরে পেন, রাবার, পেন্সিল সব কিছুই রাখা যাবে। আবার এটাকে নিয়ে গাড়ির মতো করে খেলাও যাবে। তো ভাবলাম যে এটাই নেই, যেহেতু ও এখন প্রথম প্রথম স্কুলে যাচ্ছে, তো এতে করে ও ওর পেন, পেন্সিল সব কিছু নিয়ে যাবে। আর স্কুলে পড়তে পড়তে যখন বোর হয়ে যাবে তখন এটাকে নিয়ে খেলতেও পারবে। দোকান থেকে বেরিয়ে এসে আমরা এখন আটকে পড়েছি রেলগেটে, কারণ ট্রেন যাচ্ছিল। আর রেলগেটের উল্টো দিকেই ছিল ফুচকার দোকান। তাই একটু সমস্যা না করে পাটা হাতে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে টপ টপ করে 20 টাকার ফুচকা খেয়ে নিলাম। আজ কিন্তু রেলগেটটা পড়ে থাকায় আমার বেশ ভালোই হলো। তারপরে চলে এলাম মামা বাড়িতে। আর এখানে আমার ভাইয়ের কাণ্ড দেখো, আমি আসা মাত্রই আমাকে বলছে, দিদিস দেখ আমার কত দাড়ি বেরিয়েছে। সত্যিই তো, দেখতে দেখতে 4টে বছর বয়স হলো, দাড়ি বেরোবে না বলো? তা তোমরাও কি দেখতে পাচ্ছ আমার ভাইয়ের কতগুলো দাড়ি বেরিয়েছে? দেখো আবার টেনে টেনে দেখাচ্ছে। তো ভাইয়ের সাথে লাগালাগি করার পর এখন বসে পড়েছি রাত্রে ডিনার করতে। আর আজকে মামি বানিয়েছে কুঁদরি আলু পোস্ত আর চিকেন কষা। তো খাওয়া দাওয়া করে উঠে পড়েছি। আর এদিকে রয়েছে আমার দিন আর দাদু, আজকে রাতে দিদাদের সাথে শুইব। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।